আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত কয়েকদিন ধরে কিন্তু খুব ভালোই বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে পাখিদের কিন্তু সমস্যা হতে পারে। এদের খাবার দাবারে অনেকটাই পরিবর্তন আনতে হবে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, আমি আমার পাখিদের প্রথমেই দেখাচ্ছি। সবগুলো পাখি আলহামদুলিল্লাহ সুস্থই আছে। যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে এরা ঝিমিয়ে থাকবে, গা ফুলিয়ে বসে থাকবে। বৃষ্টি হলে এই একটা সমস্যাই হতে পারে পাখিদের। এরপরে কিন্তু আস্তে আস্তে পাখিদের পায়খানার সমস্যা হয়, সেই সাথে আরও অন্যান্য সমস্যা হয়। তো যাই হোক, আমরা খাবারে যে পরিবর্তনটা আনবো সেটাই আপনাদেরকে এখন বলছি। আমরা যে নরমালি যে সিড মিক্সটা খাওয়াই, তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি 250 গ্রামের মতো নর্মাল যে সিড মিক্সটা খাওয়াই, সেই সিড মিক্সটা কিন্তু আমি নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আপাতত কোনো ব্ল্যাক সিড নেই, কারণ এতদিন খুব গরম গিয়েছে। আর এখন যেহেতু হঠাৎ করে আবহাওয়াটা পরিবর্তন হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেহেতু কিন্তু আমি ব্ল্যাক সিড এখানে অ্যাড করছি। ব্ল্যাক সিড বলতে হচ্ছে সূর্যমুখীর বীজ, গুজি, তিল, তিসি এগুলোকে বোঝাই। আপাতত আমার কাছে গুজি, তিল, তিসি এগুলো নেই, কিন্তু সূর্যমুখীর বীজটা আছে। তো সেটাই কিন্তু আমি মিক্সড করে দিচ্ছি। এতদিন কিন্তু আমি দিইনি গরমের কারণে, এখন দিতে হবে। তো এরপর আমি এই খাবারটা পরিমাণ করে পাখিকে খেতে দেব। দেখুন, আমি আমার পাখিদেরকে খেতে দেব এখন। তো এই সিড মিক্সটা আপাতত যতদিন বৃষ্টি থাকবে ততদিন দিবেন। এরপর আবার যখন একটু গরম পড়বে, বৃষ্টি কমে যাবে, তখন কিন্তু আপনারা আবারও এই সিড মিক্সটির মধ্যে যে ব্ল্যাক সিডগুলো রয়েছে সেগুলো দিবেন না। আর যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার পাখিকে সব ফুড এক ফুড দেওয়ার বাটি। সবগুলো বাটি কিন্তু আমি বের করে রেখেছি। যতদিন বৃষ্টি পড়বে আমি এদেরকে আপাতত এক ফুট সব ফুট কিছু দেব না, কারণ এগুলো দিলে হতে পারে পাখির পায়খানার সমস্যা হতে পারে, পায়খানা নরম হয়ে যেতে পারে। তো এই পায়খানার সমস্যা হলেই মূলত পাখির অনেক সমস্যা হয়ে থাকে, সেহেতু আমি কোনো রিস্ক নেব না। তো আপনারাও চাইলে এদেরকে এতদিন কোনো এক ফুট সব ফুট ছোলা বুট যেগুলো দেই আমরা, সেগুলো দেবেন না। এবং সেই সাথে যে শাক সবজি দেই, কলমি শাক, পুঁই শাক, এগুলো দেওয়ার দরকার নেই। যখন দিনটা ভালো হবে তখন দিবেন, তাহলে পাখিদের আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। আর পানিতে যখন দেখবেন পাখির পায়খানাতে সমস্যা হচ্ছে, আপনারা পানিতে মেডিসিন ইউজ করতে পারেন। আমি আপাতত মেডিসিন দিচ্ছি। ব্রিডিং কোর্স করাচ্ছিলাম, তো সেহেতু আমি একে বুস্ট একটা ওষুধ আছে, সেই ওষুধটা দিয়েছি। আপনারা ওষুধ খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিকটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।